আসসালামু আলাইকুম। তোমার কি কেটিএম কেনার স্বপ্ন, বাট তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তোমার কাছে অর্থ নেই, এটাই তোমার বড় প্রবলেম? টাকা নাই, সমস্যা নেই, বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে টাকা কামাতে পারবে। তোমরা হয়তো ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলে, তারপর ফেসবুক পেজ খুলে, তারপর ভিডিও আপলোড করার পর ওই ভিডিওর মধ্যে যদি ভিউ আসে, তারপর ওইখান থেকে টাকা আর্ন করা যায়। হ্যাঁ, আর্ন করা যায়, বাট খেলাটা এখানে না। আসল খেলাটা হয়তো তোমরা জানো না যে কোথায় থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা সবচেয়ে বেশি টাকা আর্ন করে। আচ্ছা, তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুমি যদি এখন একটা ছোটখাটো বিজনেস করতে যাও, তাহলে তোমার মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা তো লাগবেই। কারণ ধরো তুমি একটা কাপড়ের দোকানই খুলতে চাও, তো সেখানে কাপড়ের দোকান খুলতে গেলে তোমাকে একটা ভালো মার্কেটের মধ্যে একটা দোকান নিতে হবে, তারপর এটা সিকিউরিটি দিতে হবে, তারপর ডেকোরেশন করতে হবে, তারপর কাপড় কিনতে হবে। বাট আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অনেক কঠিন হয়ে যায়, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে 15 থেকে 20 লাখ টাকা এটা কালেক্ট করাই আমাদের একটা বড় ব্যাপার। তো আজকাল হচ্ছে ডিজিটালের যুগ, তো যারা অনলাইন সম্পর্কে ভালো আইডিয়া আছে তারাই জানে যে অনলাইন থেকে কিভাবে প্রচুর টাকা আর্ন করা যায়। তো আমি আজকে ওই প্রসেসগুলোই বলবো তোমাদেরকে যে কিভাবে অনলাইন থেকে ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে আর্ন করতে পারবে। হিন্দিতে একটা ডায়লগ আছে, জিসকে পাস হে জানতা উসকি পকেট মে হ্যায় সবসে জ্যাদা পয়সা। যদি বাংলায় বলি, যার যত ফলোয়ার তার তত বেশি পকেটের টাকা। এখন বলে আসল খেলাটা কোথায়? তোমরা হয়তো ভাবছো যে ফেসবুক পেজ খুলে, তারপর ইউটিউব চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করার পর ভিডিওর মধ্যে যে ভিউ আসে সেখান থেকে টাকা আর্নিং করা যায়। হ্যাঁ, আর্নিং করা যায়। তো ওইখান থেকে কত টাকা আর্নিং করা যায়? তো ফেসবুক একটু বেশি টাকা দেয় ইউটিউবের থেকে। যদি ফেসবুকের মধ্যে 1 লাখ উপরে ভিডিওতে ভিউ আসে বা 90,000 80,000 প্রত্যেক ভিডিওতে ভিউ আসে, তাহলে তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে 50 থেকে 60,000 টাকা। ওকে, শুধু আমি বলছি যদি 90,000 বা 1 লাখ ভিউ আসে, তাহলে তুমি আর্নিং করতে পারবে 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে। তো এখন আসি, যদি মিলিয়ন ভিউ আসে, তাহলে তুমি ওই ভিডিওতে কত টাকা আর্নিং করতে পারবে সেটা একটু ভেবে দেখো। এখন আসি আসল খেলাটা, তারা কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় থেকে বেশি টাকা আর্নিং করে। প্রথম ব্যাপার হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে, দ্বিতীয় হচ্ছে নিজেদের ব্র্যান্ড প্রমোশন করে। প্রথম ব্র্যান্ড, যেরকম অন্যজনের ব্র্যান্ড প্রমোশন করালাম আমার ভিডিওতে, তো সেখান থেকে তারা একটা অ্যামাউন্ট দিবে আমাকে। বাট ওই অ্যামাউন্টটা কত দিবে তোমরা জানো? ধরো আমার 1 লাখ ফলোয়ার্স আছে, ঠিক আছে, ওইখান থেকে আমি প্রত্যেক ভিডিওতে আমার ভিউ আসে লাইক 90,000 বা 50,000 বা 60,000। তাহলে যদি কেউ আমার কাছে ব্র্যান্ড প্রমোশনের জন্য আসে, তাদের কাছ থেকে আমি ম্যাক্সিমাম 30 থেকে 40,000 টাকা ইজিলি চাইতে পারবো। আর যদি আমার পেজের মধ্যে বা আমার চ্যানেলের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার্স থাকে, আমার ভিডিওতে 5 লাখ 6 লাখ করে ভিউ আসে, তাহলে আমি ইজিলি তাদের কাছ থেকে 1 লাখ 1,20,000 বা 90,000 বা 80,000 টাকা ইজিলি চাইতে পারবো। তো মেন কথা হচ্ছে আপনি কিভাবে ডিল করেন, তো ওই ডিল অনুযায়ী আপনার পেমেন্ট পাবেন। এমন হতে পারে যে আপনি তার থেকে বেশিও চাইতে পারেন, আবার এমনও হতে পারে তার থেকে আপনি কমও পেতে পারেন। তো সব ব্র্যান্ড এক না, তো ব্র্যান্ড অনুযায়ী আপনি টাকা চাইতে পারেন। এখন আসি যে নিজের ব্র্যান্ড কিভাবে প্রমোট করবো। ধরেন আমি এটা হুডি, এই হুডিটা আমার, বা আমি এই কোম্পানি অনুযায়ী আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমি যদি আপনাদের কাছে সেল করি, ধরেন আমার 1 লাখ ফলোয়ার্স আছে, হ্যাঁ, তো সেখান থেকে আমি যদি হুডিটাকে সেল করতে চাই, তাহলে অবশ্যই আমি হুডিটাকে নিয়ে প্রমোট করবো আমার পেজের মধ্যে, তো বা অন্যজনের পেজের মধ্যেও প্রমোট করতে পারি। তো ওইখানে প্রমোট করতে গেলে কিন্তু আলাদা টাকা লাগবে। আর যদি নিজের চ্যানেলে প্রমোট করি, তাহলে কিন্তু আমার মার্কেটিং করার টাকাটা দিতে হচ্ছে না। তো এখানেই সবচেয়ে বড় খেলাটা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমার 1 লাখ ফলোয়ার্স আছে, আমি যদি মাস শেষে 5,000 মানুষকে সেল করতে পারি আমার এই হুডিটা, তাহলে কত টাকা আমি মাস শেষে আর্ন করতে পারবো। এক্সাম্পল শুধু ধরেন, আমি এই হুডিটাকে 500 টাকা বিক্রি করতেছি অনলাইনে, তো 500 টাকা আমি বিক্রি করতেছি, 100 টাকা হচ্ছে আমার প্রফিট। সবকিছু বাদে আমি 100 টাকাই প্রফিট ধরলাম। তো আমার এখন 1 লাখ ফলোয়ার্স আছে। তারপর আমি কি করবো, আমার হুডিটাকে অনলাইনের মধ্যে বা আমার চ্যানেলে বা আমার পেজের মধ্যে সবাইকে বললাম যে আমার এই হুডিটা আপনারা কিনেন, বা মার্কেটিং করলাম আর কি, যেটাই বলেন। তো আমি মাসে
5,000ই ধরেন আমি টার্গেট করলাম যে আমার হুডিটা 5,000 মানুষকে আমি সেল করবো 1 মাসে। তো আমার 100 টাকা প্রফিট হচ্ছে একটা হুডির থেকে। তো 5,000 পূরণ 100 যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে স্ক্রিনে হয়তো দেখছেন যে কত টাকা আপনার প্রফিট হচ্ছে। গণতে তো পারেনি, একটু সংখ্যাটা দেখেন। 5 লক্ষ টাকা আপনার প্রফিট হচ্ছে প্রতি মাসে শুধু একটা ব্র্যান্ড থেকে। যদি 10,000 সেল করেন আপনি প্রতি মাসে, তাহলে আপনার মাসে শেষে প্রফিট কত হচ্ছে একটু আইডিয়া করে দেখেন। এখানেই হচ্ছে সবচেয়ে বড় খেলাটা। মেইন খেলা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন আর নিজের ব্র্যান্ড প্রমোট করা, সব মার্কেটিং এর খেলা। মানে মেইন ফোকাস হচ্ছে যার যত ফলোয়ার্স তার তত বেশি টাকা।